তবে মানুষকে বেশি চাপ দিলে কিংবা চাপিয়ে দিলে মানুষ অন্য অপশান খুঁজে নেয় যদি তাদের হাতে অপশান থাকে। আর পৃথিবীতে তো দেশের অভাব নেই, সেক্ষেত্রে মানুষের অপশানের অভাব নেই এবং এই জন্য মানুষ নিজের পায়ে দাঁড়াতে শেখে এবং নিজে বিভিন্ন ওয়ে বের করতে শেখে। আমেরিকা এখন বিভিন্ন দেশের উপরে যেভাবে ট্যারিফ চাপিয়ে দিচ্ছে এবং অবৈধ অনুপ্রবেশকারী সাথে যারা এখানে চাকরি করতে আসছে তাদের ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা খুঁজে পায় তাদের ভিসাও রিভোক করা হচ্ছে। তো অবৈধ অভিবাসী থেকে শুরু করে স্টুডেন্ট, গ্রিন কার্ডধারী সবাই যেভাবে বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এই অবস্থা হলে আমেরিকা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় কিনা এটাই এখন শঙ্কার বিষয়। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, রায়হান রানা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে। আজকে ভিডিওটা তৈরি করছি কোনো বিশেষ পরিকল্পনা করে না, এখন আসছি ফুটবল খেলার জন্য। ফ্রাইডে আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, সন্ধ্যার প্রায় আগেই পুরোটাই ফুটবল খেলার মাঠ। কিন্তু আজকে ভিডিওটা কিছু তথ্য শেয়ার করার জন্য এবং কিছু আপডেট দেওয়ার জন্য। এই বিষয়টা নিয়ে আমি এর আগের ভিডিওতে কথা বলেছিলাম, রিসেন্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাতে। আমি আজকে কথা বলবো শুধু স্টুডেন্টদেরকে নিয়ে, যারা দেখুন আমার সামনে কতগুলো হাঁসের মতো পাখি, এগুলো অসংখ্য। এখনও তো মানুষ নেই এই জায়গাতে, যার জন্য এগুলো ঘাস খেয়ে বড় হয়। আমি এগুলো একটু দেখে তারপর কথা বলি। আচ্ছা, এগুলো দেখাতে দেখাতে কথা বলি। ওয়াও, সবগুলো একসঙ্গে উড়ে চলে গেল। আমেরিকা এখন স্টুডেন্ট ভিসা নিয়ে যে পরিস্থিতি চলছে, মিডিয়াগুলো একদম সরগরম অবস্থা, যে স্টুডেন্টদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। স্টুডেন্টদের ক্রিমিনাল রেকর্ড চেক করে এবং প্রো প্যালেস্টাইন এই ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করা হচ্ছে। আমি গত ভিডিওতে একই কথা বলেছি। এখন ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো খুবই আতঙ্কের মধ্যে দিয়ে দিন পার করছে। আজকের আপডেট নিউজ হচ্ছে এর মধ্যে অলরেডি 300 জনের বেশি স্টুডেন্টকে তাদের ভিসা রিভোক করা হয়েছে, মানে প্রত্যাহার করা হয়েছে কাউকে না জানিয়ে। এবং ইউনিভার্সিটি মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জানে না যে তাদের স্টুডেন্টকে কেন ইউনিভার্সিটি থেকে প্রত্যাহার করা হচ্ছে, এবং তারা সঠিক কোনো এক্সপ্লেনেশন দিচ্ছে না যে তাদের ক্রিমিনাল রেকর্ডের কারণে বা ছোটোখাটো কোনো ভুলের কারণে নাকি তাদের আমেরিকার সিদ্ধান্ত বিরোধী মনোভাবের কারণে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে। আজকের আপডেট নিউজ হচ্ছে ইউনিভার্সিটি অফ শিকাগো, এখান থেকে 7 জন, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস থেকে 13 জন, অরিগন স্টেট ইউনিভার্সিটি থেকে 13 জন, পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে 2 জন, ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে 80 জন, রচেস্টার ইউনিভার্সিটি যেটা নিউ ইয়র্কে আপস্টেটে, সেটা 5 জন কারেন্ট স্টুডেন্ট আছে। এখানে অনেক বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করে এবং 6 জন আছে রিসিং গ্র্যাজুয়েট স্টুডেন্ট, যারা গ্র্যাজুয়েটের কাছাকাছি চলে যাচ্ছে, গ্র্যাজুয়েশন হবে তাদের। এবং ইউটা ইউনিভার্সিটি থেকে 18 জন, এরকম অনেক ইউনিভার্সিটি থেকে তাদের ভিসা রিভোক করা হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এতগুলো ইউনিভার্সিটির নাম বলে শেষ করা যাবে না। আমি যেগুলো বললাম এগুলো ছাড়া আরও অনেক ইউনিভার্সিটি আছে। আমেরিকায় প্রায় 80টা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে টার্গেটে পরিণত করা হয়েছে। বাকি ইউনিভার্সিটিগুলো তারা দেখছে যে কোন কোন ইউনিভার্সিটিতে সেই সময়ে ইসরায়েল বিরোধী র্যালি হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলে বলতে চাই না, আপনারা সব বুঝতে পারছেন। তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং যারা আমেরিকা আসতে চায় তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো কিছু যদি সে ধরনের কিছু খুঁজে পায়, যেটা আমি এর আগে ভিডিওতে বললাম যে আমেরিকা যে ধরনের সিদ্ধান্ত নেয় বা যে ধরনের ধারণা পোষণ করে তার বাহিরে সাংঘর্ষিক যদি হয়, সেক্ষেত্রে তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। এবং ভিসা দেওয়ার পরে আমেরিকা আসলে ইমিগ্রেশনে তাদের সব কিছু চেক করে যদি সেটা তাদের সন্তোষজনক না হয়, তাহলে তাদেরকে সেখান থেকে ফেরত পাঠানো হচ্ছে। এবং এখানকার ফরেন সেক্রেটারি যিনি মার্কো রুবিও, তিনি বলেছেন যে আমরা স্টুডেন্টকে ভিসা দিই, আমেরিকাতে আসবে তাদের উচ্চশিক্ষার জন্য, পড়াশোনা করবে, তারপর পড়াশোনা করে এখান থেকে চলে যাবে, কিন্তু তারা এসে কেন এখানে একটা ঝামেলা সৃষ্টি করবে বা আমেরিকার পলিসির বিরুদ্ধে কথা বলবে। হ্যাঁ, তিনি যেটা বলেছে এটা একদম 100% সত্য কথা, কিন্তু অপর দিক থেকে চিন্তা করতে গেলে যে এখানে তো স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে শুধু পুঁথিগত বিদ্যা না, এখানকার ভ্যালু শেখার জন্য আসে, ফ্রিডম অফ স্পিচ, অনেক কিছুর জন্য আসে।
তো এখানে আসার পরে যদি শুধু তারা পড়াশোনায় শিখে গেল, কিন্তু তারা আমেরিকা একটা বাক স্বাধীনতার দেশ, সবাই জানে, যার জন্য আমেরিকাকে মানুষ এত পছন্দ করে। কিন্তু এই দেশে এসেও যদি তাদের কোনো কিছু পছন্দ না হয়, একটা ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট যদি তার বিবেকে কোনো কিছু নাড়া দেয় এবং সেটা নিয়ে যদি কথা বলতে না পারে, তাহলে এটা আমেরিকার ভ্যালুর সাথে কতটা যায়, আমি এটা নিয়ে দ্বিমত থাকতেই পারে। কিছুটা আওয়ামী লীগ সরকারের সঙ্গে একটু মেলানো যেতে পারে, যেমন আমার পছন্দ হলো না, আমি এ করলাম সে করলাম। একটা বিষয় একটু ক্লিয়ার করি, যা কিছু ঘটছে এই সব কিছু শুধু মুসলিম দেশের স্টুডেন্ট কিংবা মুসলিম স্টুডেন্টের সঙ্গে ঘটছে তা না, এটা বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন দেশের স্টুডেন্টের সঙ্গে একই বিষয়ই ঘটছে। আমার উদ্দেশ্য কাউকে ভয় বা আতঙ্ক ছড়ানোর জন্য নয়, শুধুমাত্র সাবধান করার জন্য এবং আমেরিকাতে এখন কি ঘটছে এটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই, কথা হবে পরের কোনো প্রসঙ্গ নিয়ে। জাযাকাল্লাহ খায়ের।